সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। প্রায় দেড় যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন ঘটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা। তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা 6টা 36 মিনিটে লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি 202 বোয়িং ড্রিম লাইনার 787-900 উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো সিলেট ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। শিডিউল অনুযায়ী সিলেটের প্রথম অবতরণ সকাল 9টা 55 মিনিটে। সিলেটে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর বিমানটি সকাল 10টা 55 মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। শেষ পর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11টা 45 মিনিটে অবতরণ করার কথা রয়েছে। দীর্ঘ নির্বাসিত প্রবাস জীবনের ইতি টেনে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে 12টার আগেই তিনি ঢাকায় অবতরণ করবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী, কন্যা সহ আরও 5 জন। সূত্র জানায়, বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটে আসছেন তারেক রহমান। ফ্লাইটটি 24 ডিসেম্বর রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এরই মধ্যে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। সব ঠিক থাকলে বোয়িং 787-9 মডেলের উড়োজাহাজটি বেলা 11টা 45 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও 5 জন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা জারনাস রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য 9,856 ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 16 লাখ টাকা। একটি সূত্র জানায়, এছাড়া দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিজস্ব উদ্যোগে একটি ফ্লাইটে টিকিট কেটেছেন, তারাও আসছেন। প্রায় দেড় যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন ঘটেছে তারেক রহমানের। দলের শীর্ষ নেতাকে সংবর্ধনা দিতে রাজধানীর 36 জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে নির্ঘুম রাত কাটিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ঠান্ডা উপেক্ষা করে ভোরেও আসছেন নেতাকর্মীদের বহর। বৃহস্পতিবার ভোর থেকে তারেক রহমানকে বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশ। নেতাকর্মী ও সমর্থকরা নানা স্লোগান দিচ্ছেন। ঠান্ডা উপেক্ষা করে মানুষ ছুটে এসেছেন এই ভোর রাতে। তারা বলছেন, ঠান্ডা শীত কোনো বিষয় না, নেতাকে এক নজর দেখতে পারলে এক কষ্ট সার্থক হবে। কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক নেতাকর্মীদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছেন। এলাকা ভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একসঙ্গে, কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ। সবার মুখে মুখে একটি স্লোগানই বেশি শোনা যাচ্ছে, লিডার আসছেন। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল যেন এক উৎসব কেন্দ্রে পরিণত হয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সদরঘাট টার্মিনাল উৎসবমুখর হয়ে উঠেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল নামতে থাকে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে আসা হাজার হাজার নেতাকর্মীকে স্বাগত জানাতে সদরঘাট ও আশেপাশের এলাকায় বিশেষ অভ্যর্থনা বুথ স্থাপন করেছে বিএনপি। বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চ যোগে হাজার হাজার নেতাকর্মী সদরঘাটে আসতে শুরু করেন। সদরঘাট টার্মিনালের প্রতিটি প্রবেশপথ, পন্টুন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে সারি সারি মিছিল অবস্থান করছে। এছাড়া সদরঘাট থেকে বিমানবন্দর অভিমুখে যাতায়াতের জন্য স্বেচ্ছাসেবকরা নেতাকর্মীদের পথ নির্দেশনা দিয়ে সহায়তা করছেন। এটা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন ঢাকাতে। ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি এবং মধ্যবাড্ডায় আছেন আব্দুল্লাহ আল কাউসার। প্রথমে যাচ্ছি সিরাজির কাছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর যে আমতলী যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালে। আপনারা জানেন যে আজ কিন্তু দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই দেশে ফেরাকে নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি নেতাকর্মীরা মিছিল নিয়ে 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছেন, যেখানে তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। এছাড়া আমি যদি আরেকটি বিষয় জানাতে চাই যে বেলা 11:55 কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমানের যে বহনকারী যে বিমানটি রয়েছে সেইটি কিন্তু 11:55-তে অবতরণ করবেন এবং পরবর্তী সময়ে বিমানবন্দর থেকে কিন্তু 300 ফিটে যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনার অনুষ্ঠান স্থলে তিনি যাবেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এভার কেয়ারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি যাবেন। আমরা এই মুহূর্তে দেখছি যে মহাখালীর যে আমতলীর যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে এলিভেটেড এক্সপ্রেস সহ মহাখালী ফ্লাইওভার, বিভিন্ন ফ্লাইওভার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এখান থেকে কিন্তু নেতাকর্মীরা উল্লাস করে গাড়ি থেকে নামছেন এবং এখান থেকেই মূলত তারা 300 ফিট এবং এয়ারপোর্টের দিকে তারা হেঁটে চলে যাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল রাজধানীর মহাখালীর সর্বশেষ চিত্র। দীর্ঘ 17 বছরের অবসর কাটিয়ে তারেক রহমান আজকে কিন্তু বাংলাদেশে পৌঁছছেন এবং 11:45 নাগাদ কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং এই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা ইতিমধ্যে আসছি নর্থা এলাকায়। এই নর্থা এলাকার আশেপাশে যে পরিস্থিতিটি সেটি আমরা দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে নেতাকর্মীরা কিন্তু মিছিলে মুখর হয়ে কিন্তু তারা সেই 300 ফিটের উদ্দেশ্যে যাচ্ছে সেই প্রিয় নেতাকে দেখার জন্য এবং আশেপাশের যে রাস্তা, সব রাস্তা কিন্তু ব্লক হয়ে গেছে এবং যদি বলে রাখি যে এই রাস্তা দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না এবং যে নতুন বাজার আছে সেই নতুন বাজার এলাকা কিন্তু আমরা দেখেছি ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দিয়েছে, যার কারণে যে গাড়িগুলো কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারছে না এবং মিছিলে দলে মিছিল কিন্তু সামনের দিকে যাচ্ছে। সেই চিত্রটি আপনাদের যদি দেখাতে চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দল বেঁধে কিন্তু মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তাদের হাতে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ঝুলিয়ে কিন্তু তারা সেই সমাবেশে যুক্ত হচ্ছেন। সে ঐতিহাসিক যে সময়ের সাক্ষী হওয়ার জন্য কিন্তু তারা সেখানে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। আপনারা জানেন যে এই তারেক রহমান 17 বছর পর দেশে আসছেন, নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আশেপাশে যে যতগুলো রাস্তা আছে সব রাস্তা কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে
আমরা দেখেছি যে যে রামপুরা থেকে যে রাস্তা দিয়ে হচ্ছে নর্থার দিকে আসছে সেটি কিন্তু জ্যাম সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়েছে। নেতাকর্মীরা হেঁটে হেঁটে কিন্তু সেই সমাবেশ স্থলে যাচ্ছে, সেই চিত্রটা আপনাদের দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং বলে রাখি যে এই তারেক রহমান আশাকে কেন্দ্র করে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল পরিবর্তন আসবে এমনটাও নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা জানেন যে তারেক রহমান আজকে 11:45 অর্থাৎ 12টার নাগাদ কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। এরপরে তিনি চলে যাবেন সেই মঞ্চে, যে মঞ্চ তার জন্য প্রস্তুত করা হয়েছে 300 ফিট, সেই 300 ফিটে চলে যাবে এবং সেখান থেকেই তিনি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। এরপরে বিষয়গুলো শেষ করে কিন্তু চলে যাবেন তার মাকে দেখার জন্য এবং মাকে দেখে তার যে বাসভবন অর্থাৎ গুলশানের ফিরোজায় সেখানে তিনি চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে নেতাকর্মীরা আসছে হেঁটে হেঁটে কিন্তু সেই সমাবেশ স্থলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসছে প্রিয় দর্শক, এবং সেই চিত্রটি দেখাতে চেষ্টা করছে ইতিমধ্যে। এবং পাশাপাশি বলে রাখি যে সেই নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটুকু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং আপনাদের দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পায়ে হেঁটে সে তাদের কাঙ্ক্ষিত যে মঞ্চ, সেই মঞ্চে যোগ দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু তারা সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য সেখানে যাচ্ছে প্রিয় দর্শক। এই ছিল রাজধানীর যে নর্দা এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। আবার যুক্ত হব। দর্শক, এতক্ষণ মধ্যবাড্ডা থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আল কাউসার এবং মহাখালী থেকে ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। 2007 সালে গ্রেফতার থেকে শুরু করে কারাভোগ, নির্যাতন, প্রবাস জীবন এবং একের পর এক মামলার মুখোমুখি হওয়ার গল্প সব মিলিয়ে তারেক রহমানের রাজনৈতিক জীবনে এটি এক ব্যতিক্রমী অধ্যায়। সে কঠিন সময় পেরিয়ে অবশেষে নিরপরাধ হিসেবেই দেশে ফিরছেন তিনি। তার এই প্রত্যাবর্তনকে বিএনপি দেখছে বীরের ফেরা হিসেবে। বিস্তারিত জাগো-টেস রিপোর্টে। 2008 থেকে 2025 দীর্ঘ 17 বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত বিএনপি। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:15 এবং বাংলাদেশ সময় রাত 12:15 হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টায় স্ত্রী কন্যাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে। দলের শীর্ষ নেতারা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন 50 লাখ লোকের সমাগম হবে। সেই টার্গেট পূরণে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা। তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে 300 ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে বুলেট প্রুফ 2টি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে। তার নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বত্র জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব। ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
জানা গেছে বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি কুড়িল বিশ্ব রোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণও করেছেন। বুধবার এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। গত বছরের নভেম্বর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৩ জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ৩ বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য তাদের ওইসব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সনাতন জাতীয়তাবাদী মঞ্চ। এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত, শিলিগুড়ির ফুলবাড়ি এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্ত। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশমুখী বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক আটকে দেয়। বুধবার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে জড়ো হন সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। এরপর বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে দিতে ট্রাক টার্মিনাল বসে বিক্ষোভ শুরু করেন তারা। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পণ্যবাহী ট্রাক যেতে দেখলেই সেগুলো আটকে দেয় বিক্ষোভকারীরা। এ সময় ট্রাক চালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায়। একই চিত্র দেখা যায় শিলিগুড়ি, ফুলবাড়ি এবং মালদহের ঘুচিয়া আন্তর্জাতিক সীমান্তে। ভারতের থেকে বাংলাদেশের চাল, ডাল, পেঁয়াজ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ার হুমকি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই বিক্ষোভের ফলে সীমান্তে বেশ কিছুক্ষণ বাংলাদেশমুখী ট্রাক চলাচল বন্ধ ছিল। এবারে খেলার খবর। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের মিটিং হয়েছে 7.5 ঘন্টা ব্যাপী। তবে মিটিংয়ে বড় ধরনের কোনো নতুন সিদ্ধান্তই নেওয়া হয়নি। বুধবার রাত 7:30টা নাগাদ বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে এসে জানালেন, অনেকগুলো ইস্যু থাকে, সেগুলো আলাপ আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত আকারে আনতে সময় লেগে যায়। তাই আজকের সভাটি অনেকটা সময় ধরে চলছে। বিসিবি মিডিয়া কমিটি প্রধানের দেয়া তথ্য অনুযায়ী আগামী 26 ডিসেম্বর থেকে সিলেটে যে এবারের বিপিএল এর দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে, তার প্রথম দিনের 2 ম্যাচের টিকিটই বিক্রি হয়ে গেছে। একটি টিকিটও বিক্রি বাকি নেই। বুধবারের বোর্ড সভায় দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং 40টি জেলায় আগামী বছর লিগ চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া নারী ক্রিকেটকে আরও আকর্ষণীয় ও জমজমাট করতেও উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার পূর্বশর্ত হিসেবে নারী প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলগুলোকে অর্থ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এই ছিল সকাল 9টার সংবাদে। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে জাগো নিউজে রয়েছে বিশেষ লাইভ, দেখতে চোখ রাখুন জাগো নিউজের লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।